স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তর সহ সাজেশন নিয়ে। তোমরা এই ভিডিওটিতে দুটি সেট একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x5 = 5। ক, আম, জাম না চা বাগিচার তলায় যেন তারা হাসছে? সঠিক উত্তর হবে আম। খ, তত্ত্বচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু না ছোট্ট খুকু? সঠিক উত্তর হবে ছোট্ট খুকু। গ, লুসায় বন কেটে পথ করে আগে আগে চলে 9-10 জন, 6-7 জন না 10-12 জন? সঠিক উত্তর হবে 10-12 জন। ঘ, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি শিক্ষক, সন্তান না ছাত্র? সঠিক উত্তর হবে ছাত্র। ইঙ, সেইখানের একটা গর্তের ভিতরে থাকতো শিয়াল, ছাগলছানা না রাক্ষস? সঠিক উত্তর হবে ছাগলছানা। 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1x4 = 4। ক, ভিতরে ঢুকাই দিল দীর্ঘ তার ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে চঞ্চু। খ, গ্যাসের আলো ড্যাশ জ্বলে? এখানে শূন্যস্থানে বসবে মিটমিটিয়ে। গ, কাজেই ধীরে ধীরে ড্যাশ গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম? এখানে শূন্যস্থানে বসবে বন্ধুকে। ঘ, তেমনই আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো? এখানে শূন্যস্থানে বসবে পুতুল খেলাও। 3, শব্দার্থ লেখো যে কোনো একটি। 1x2 = 2। ক, চমৎকার। চমৎকার শব্দটির অর্থ হচ্ছে সুন্দর। খ, লেট। লেট শব্দটির অর্থ হচ্ছে দেরি। 4, বিপরীতার্থক শব্দ লেখো। 1x2 = 2। ক, অন্ধকার। অন্ধকার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। খ, ভয়। ভয় শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সাহস। 5, বর্ণ বিশ্লেষণ করো। 1/2 = 1। ক, তুফান। তুফান শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে তয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত ফয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত ন। খ, বাঘ। বাঘ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত আ যুক্ত ঘয় হসন্ত যুক্ত অ। 6, একটি বাক্যে উত্তর দাও। 1x6 = 6। ক, লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? উত্তর, লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। খ, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম কি? উত্তর, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম তেতসুকো কুরোয়ানাগি। গ, ষড়যন্ত্র কাকে বলে? উত্তর, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, যন্ত্রটার নাম ষড়যন্ত্র। ঘ, বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর, বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। ইঙ, শ্যামবনানী বলতে কি বোঝো? উত্তর, শ্যামবনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট বনকে বোঝায়। চ, সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র। রবীন্দ্র শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে রবি যুক্ত ইন্দ্র। 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1x4 = 4। ক, ইয়াসুয়াকি চানের পোলিও না টাইফয়েডের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল? সঠিক উত্তর হবে পোলিও। খ, বাগানে মাটি কোপায় মালি না পাহারাওয়ালা? সঠিক উত্তর হবে পাহারাওয়ালা। গ, বিনা আগুন না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা? সঠিক উত্তর হবে আগুন। ঘ, হাতকড়ি পরায় উকিল না পুলিশ? সঠিক উত্তর হবে পুলিশ। 2, শূন্যস্থান পূরণ করো। 1x5 = 5। ক, একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ? এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অস্থি। খ, ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে? এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে গ্যাসের। গ, ড্যাশ শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান? এখানে শূন্যস্থানে বসবে পাহাড়।
ঘ টেলিভিশন নাকি একটা ড্যাশের মতন, এখানে শূন্যস্থানে বসবে বাক্সের। 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ চিহ্ন দিয়ে মেলাও 1 × 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক হজ বড়ল, এটা মিলবে খ স্তম্ভের হিজি বিজ বিজ এর সাথে। খ সিংহের মামা, এটা মিলবে খ স্তম্ভের নরহরি দাস এর সাথে। গ ইয়াশুয়া কি চান, এটা মিলবে খ স্তম্ভের পোলিও এর সাথে। 4 অর্থ লেখো 1 × 2 = 2। ক ধান্দা, ধান্দা শব্দটির অর্থ হচ্ছে সুযোগ। খ মেহনত, মেহনত শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম। 5 বিপরীত শব্দ লেখো 1 × 2 = 2। ক সুবিধা, সুবিধা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসুবিধা। খ কঠোর, কঠোর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কোমল। 6 নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির উত্তর দাও 1 × 5 = 5। ক তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল, উত্তর দারোয়ানের ঘর থেকে। খ বনের খবর গদ্যাংশে কোন পাহাড়ের কথা পাওয়া যায়, উত্তর লুসাই পাহাড়। গ মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়, উত্তর মাল বহনের। ঘ স্বরবর্ণ কাকে বলে, উত্তর যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়। যেমন অ থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণ। ইঙ ব্যঞ্জনবর্ণ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেই সকল বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। যেমন ক, খ, গ ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।